আমরা মনে হয় বইটি আমরা পাঠচক্র নির্ধারণ করেছি মনে হয় 6 কি 7 তারিখে যে পাঠচক্র করব। তারপর ঘোষণা দিয়ে জানাতে বেশ সময় লেগেছে, মোটামুটি 10 তারিখ হয়ে গেছে। তো 4-5 দিনে আসলে বইটা শেষ করার মতো না। আরেকটা জিনিস আমার মনে হচ্ছে পড়তে গিয়ে যে এইটা হচ্ছে খণ্ড করে যদি আমরা আলোচনা করতে পারতাম তাহলে মনে হয় আরো বিশদভাবে আলোচনা করতে পারতাম। আর এই বইটি এমন একটি বই যেখানে প্রতিটি চরিত্র নিয়ে, প্রতিটি ঘটনা নিয়ে একেবারে এই যে শেষ হওয়ার পরে আরেকটা অংশ যে শুরু হচ্ছে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আলোচনার দাবি রাখে। আমি নিজে নিজে যখন পড়ছি আমার মনে হয় পুরোটা বই আমার সবুজ লাল হয়ে আছে। আমি আগের বার যখন পড়েছিলাম আমি চিন্তা করছিলাম, পড়া শুরু করেছে যখন কিছু পেজ পড়ার পর আমি চিন্তা করছি যে আমি যে 2 বছর আগে পড়েছি আমার মাথায় কিছু ঘটনা, মানে খণ্ড কিছু ঘটনার মধ্যে সব নাই হয়ে গেছে। মানে আমি চোখ বুলালেই হচ্ছে না, আমার আবার লাইন টু লাইন পড়তে হচ্ছে। তারপর আমি মানে আগে আমি যখন পড়েছি আমার পুরো বই ছিল সবুজ, এবার আমি যখন পড়েছি আমার পুরো বই হয়ে গেছে লাল, এত দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছি। তারপর আমার এই বই নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, প্রথমে আমার বলতে হবে যে এইখানে একটা কাব্যিক মোহ আছে। একদম প্রথম লাইন থেকে ধরে শেষ লাইন পর্যন্ত অদ্ভুত যেন একটা সুরের ব্যঞ্জনা আছে। আপনার অনেকটা এরকম ধরুন আসরের পর যে বৃষ্টি হয় সেই বৃষ্টির পরে হতে পারে সেটা আজানের ধ্বনি, হতে পারে সেটা কোনো মৃদু গানের ধ্বনি, গুনগুন গুনগুন করে বাজছে জাস্ট মাথার ভেতরে। আপনি একটা নির্জন কোনো রাস্তায় বা অন্ধকারাচ্ছন্ন কোনো রাস্তায় হাঁটছেন, একটা তাল কাটছে না। তালটা কেটে গেল কখন? যখন হচ্ছে আমাদের শ্যামাঙ্গ মারা গেল। মানে একটু আগে যে তালিয়া করতে যে হুট করে মনে হলো যে ফোর্স করে থামিয়ে দিয়েছে, আমার মনে হলো আমার তালটা কেটে গেলো সেখানেই। তার আগে পর্যন্ত একটা অদ্ভুত ছন্দের সাথে চলছিল। মানে কোথাও যেন কিছু কিছু বই আছে না, একটু পড়ার পর মনে হয় আমি খেয়ে হারিয়ে ফেলছি, একটু বিরতি নেওয়া দরকার আমার। আমি এই বইয়ের মধ্যে এক জায়গায় বিরতি নিয়েছিলাম, সেটা হচ্ছে ওই যে জমিনীর সাথে যে অত্যাচারটা হয়েছে। আমার মনে হচ্ছে এরকমও হতে পারে, এত নৃশংস, এত পাশবিক। এই জন্য আমি কিছুটা সময় হচ্ছে সময় নিয়ে আবার শুরু করেছিলাম, মানে জাস্ট কিছু সময় বিরতি দিয়েছিলাম। এইখানে প্রত্যেকটা চরিত্র আলোচনার দাবি রাখে, তার কারণ হচ্ছে লীলাবতী, মায়াবতী, তারপরে ছায়াবতীর নামগুলো হচ্ছে খুবই কনফিউজিং। আপনি যখন পড়তে যাবেন বারবার মানে কনফিউজ হয়ে যাচ্ছে, আসলে লীলাবতী কে যেন ছিল, মায়াবতী কে যেন ছিল, ছায়াবতী কে যেন ছিল। আমার হচ্ছে বিভাবতী। আমার কিন্তু মানে একজনের সাথে আরেকজনের নামগুলো খুব কানেক্টেড। তো এইখানে নারী চরিত্রগুলো নিয়ে যদি আলাদা করে বলি, নারী চরিত্রগুলো মনে হয় এখানে কেন্দ্রীয় চরিত্র কিন্তু কেউ না, মানে নির্দিষ্ট একজনকে করে কেউ কেউ আলোচনা করছিলেন প্রধান চরিত্র লীলাবতী, শ্যামাঙ্গ। আসলে এখানে প্রধান চরিত্র ওইভাবে মনে হয় কেউ না, এটা আলোচক ভালো বলতে পারবেন। আমার মনে হয়েছে যে প্রধান চরিত্র মনে হয় শুধুমাত্র প্রাকৃত জন, মানে একদম সাধারণ মানুষ।